দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শাড়ির ইতিহাসের গল্প। আজ আমি তোমাদের যে গল্প করব যে শাড়ি নিয়ে, সেটা হচ্ছে ক্রেপ জর্জেট শাড়ি। দেখো, এই কাপড় হচ্ছে অত্যন্ত হালকা, পাতলা এবং ম্যাট ফিনিশ যুক্ত এবং কুঞ্চিত। ফরাসি ড্রেস ডিজাইনার, বিংশ শতাব্দীতে ফরাসি ড্রেস ডিজাইনার জর্জেট দি লা প্ল্যান্টের নাম অনুসারে এই কাপড়ের নাম হয় জর্জেট। এবার এই কাপড় প্রথমে ফরাসি দেশে উচ্চবিত্ত মহিলাদের মধ্যে এটা প্রচলিত ছিল। এটা বহু পরে ভারতে আসে এবং ভারতে এসে এই কাপড় শাড়িতেও ইউজ হয়। এটা প্রথমে একদম শুরুতে রেশম ব্যবহার করা হতো এই কাপড়ের ক্ষেত্রে। পরে এই কাপড় অত্যন্ত কুঞ্চিত দুটো সুতো, একটা হচ্ছে টুইস্টেড সুতো যেটা ঘড়ির কাঁটার দিকে, আর আরেকটা হচ্ছে জেড টুইস্টেড সুতো যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই দুটো সুতো দিয়ে এই কাপড়কে বোনা হয়, যার জন্য এই ক্রেপ কাপড় দেখবে একটা কুচকানো ভাব আসে। আর এই কাপড় সাধারণত এই কাপড় দিয়ে শাড়ি, গাউন, ব্লাউজ এ সমস্ত তৈরি হয়। আর এটা একটু ঢিলে, যেহেতু এটা নমনীয় এবং হালকা, যে কারণে আর পাতলা, সেই কারণে এটা দিয়ে গাউন বা এই ধরনের ঢিলে ঢালা ফ্যাশনেবল পোশাক তৈরি হয়। তবে হ্যাঁ, যে সমস্ত পোশাক দেহে আঁটো ভাবে বসে, টাইট ফিটিংস পোশাক, সেগুলো এই কাপড় দিয়ে তৈরি হয় না বা অত জনপ্রিয়তা লাভ করে না ওই ধরনের পোশাকের ক্ষেত্রে। আচ্ছা, এই পোশাক প্রথমে তো পিওর রেশম দিয়ে তৈরি হতো, পরে বললাম এটা পরে মিক্স দিয়ে তৈরি হয় এই জর্জেট কাপড়। এই কাপড়ের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই কাপড় অত্যন্ত হালকা হয় এবং বললাম ম্যাট ফিনিশ যুক্ত হয়, পাতলা হয়। এই কাপড় প্লিট করা খুব সহজ। আর ক্রেপ জর্জেট হচ্ছে শীতে আর গরমে উভয় সময় ভালোভাবে পরা যায়। আরেকটা হচ্ছে উৎসবে আর বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানে এটা বা পার্টি ওয়্যার হিসেবে এটা ইউজ করা হয়। এবার আমি তোমাদের দেখাবো আমি যেটা পরে আছি এটা। এই শাড়িটা হচ্ছে পিওর ক্রেপ জর্জেট শাড়ি। দেখো, এটা হোয়াইট কালারের একটি ক্রেপ জর্জেট শাড়ি। এটার পাড়টা হচ্ছে রানী কালার আর অরেঞ্জ কালার দিয়ে। প্রথমে অরেঞ্জ রয়েছে, তারপর রানী দিয়ে এখানে একটা ছোট ছোট ওই টেম্পল রয়েছে। আর এই কাপড়টাতে মেন এখানটা তোমার বাঁধনি স্টাইলে করা হয়েছে, মাঝে জয়পুরি প্রিন্ট। এটা তো জয়পুরি প্রিন্ট, বাঁধনি করে জয়পুরি প্রিন্ট করা হয়েছে। এখানে অরেঞ্জের উপরে, এখানে রানী কালারের উপরে, আর এখানে ভায়োলেট দিয়ে ছোট ছোট ফুলের মতো করা রয়েছে। এই ক্রেপটাতে না আবার ছোট ছোট চুমকি বসানো হয়েছে। এই দেখো, ছোট্ট একদম সিলভার কালারের চুমকি বসানো রয়েছে এটা। আর আঁচলটা দেখো, এটা আঁচলটা খুব, এই ক্রেপ শাড়ির আঁচলও খুব সুন্দর হয়। এই শাড়ি এক কালারেরও হয় আর প্রিন্টেডও হয়। আমার শাড়ির আঁচলটা দেখো, ওই জয়পুরি প্রিন্টটা অরেঞ্জ আর রানী কালার দিয়ে যেটা রয়েছে, আর ভায়োলেট কালারের ফুল রয়েছে। এখানে একটু পিঙ্ক একটা আছে, এটা ভায়োলেট, এটা একটু পিঙ্ক। আর এখানে চুমকির কাজটা বেশি আছে, বা সিকোয়েনও বলতে পারো এটাকে, ছোট্ট সাইজের সিলভার কালারের এটা। এই হচ্ছে শাড়িটা। এইবার এই শাড়িটা, এটা হচ্ছে পিওর জর্জেট, ক্রেপ জর্জেট বললাম। তবে জর্জেট শাড়ির একটা ব্যাপার আছে জানো তো, যে জর্জেট শাড়ি যদি জলে ভিজে যায় না, তো শাড়িটা ঠিক সাময়িক জিনিসটা সিঙ্ক করে যায়, খুব ছোট হয়ে যায় শাড়িটা। এবার এটা তোমাদের মজার ঘটনা বলি। আমি অনেক ছোটবেলাতে, যখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, বাবা মার সাথে দিল্লি গেছিলাম। দিয়ে ওখানে গিয়ে, দিল্লিতে গিয়ে বেশ কটা চুড়িদার কিনে নিয়ে আসি। এবং তোমরা তো জানো, ফ্যাশনের, আমি শাড়ি বলছি না, এমনি ড্রেসের ক্ষেত্রে দিল্লি বম্বে সাইডে ফ্যাশনটা আগে আসে আমাদের এখানের মধ্যে, তারপরে সেটা কলকাতার দিকে আসে, আমরা জানি। তো তখন না ওখানে চুড়িদার কিনি, আর জর্জেট ওড়না যার মধ্যে চুমকি বসানো বা কাজ বসানো তখন এদিকে এতটা চালু হয়নি আমাদের দিকে।
তো আমি দিল্লি যাই, গিয়ে দেখি ওখানে যে চুমকি বসানো, সিকোয়েন বসানো বা কাজ বসানো, খুব ওড়না ওখানে পাঞ্জাবি মহিলারা মেয়েরা আর কি সবাই খুব পরছে, খুব ভালো লাগে দেখি। আর যখন কলেজে পড়ি আর তখন চুড়িদার আমার ভীষণ প্রিয় একটা ড্রেস ছিল, তো ওখান থেকে কিনে আনি। তো ওখান থেকে একটা পিওর একদম ব্ল্যাক কালারের একটা জর্জেটের ওড়না কিনে আনি, খুব ভালো মানে ভালো কোয়ালিটি। আর জর্জেটের মধ্যে পিওর ক্রেপ জর্জেটের দাম আছে কিন্তু যথেষ্ট দাম। তো এবার ওই ওড়নাটা কিনে নিয়ে আসার পরে ওখান থেকে আমার ওটা ওখানে না মানে চুমকি বা সিকোয়েনের কাজ এরকম আমার পছন্দ ছিল, কিন্তু দামও বেশি ছিল এবং আমি টাইম পাইনি, আমরা ঠিক আসার আগে আগে কিনি, টাইম পাইনি। তো ব্ল্যাক কালারের একটা প্লেন ওড়না পিওর জর্জেট কিনে আনি। মা বলে আমাকে যে, আমি একটু মন খারাপ করি যে আমার ওরকম একটু পছন্দ ছিল, এদিকে তখনও চালু হয়নি, বেশ কলেজে পড়ে যাবো, সব বন্ধুরাও নতুন দেখবে এইসব ভাবছি। মা বলে তো চিন্তা নেই, ওটা আমি তো নিয়ে নিয়েছি, আমি বাড়ি গিয়ে তোকে ওই তখন তো সিকোয়েন বলতো না, চুমকি বলতো, তো বললো আমি চুমকি গোল্ডেন কালার বা সিলভার তোর যেটা পছন্দ আমি সেই কালারের ছোট্ট ছোট্ট চুমকি নিয়ে এসে বসিয়ে দেবো সুন্দর করে। তো আমিও বললাম ঠিক আছে। দিয়ে আমি কলেজে গেছি একদিন, এসে দেখলাম মা পুরো ওড়নাটার মধ্যে একটু একটু করে খুব সুন্দর করে চুমকি বসিয়েছে, আর ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারের চুমকি ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো ওটা পরে আমি কলেজে যেতাম, সব বন্ধুরা খুব প্রশংসা করতো। এবার একদিন হয়েছে কি, খুব বৃষ্টি হয়েছে, কলেজ থেকে বেরিয়েছি আর খুব বৃষ্টি হয়েছে, আর ছাতা খুলতে খুলতে মোটামুটি ভিজে গেছি। তো বাস স্ট্যান্ডে এসে, যেখান থেকে আমরা বাড়ি ফেরার বাস ধরতাম, ওখানে যখন এসছি, এসে বাসে উঠেছি, তো আমরা যে জায়গায় থাকতাম সেখানে বাসের সংখ্যাও কম ছিল, তো খুব তাড়াহুড়ো করে এসেছি, যে কারণে ভিজেও গেছি, পুরো কোথাও দাঁড়ানোর সময় পাইনি, ভিজে গেছি। দিয়ে হয়েছে কি, যখন বাসে উঠেছি সিটে বসে কি দেখছি জানো তো, আমাদের কলেজে নিয়ম ছিল যে ওড়না নিতে হলে এদিকে আর এদিকে দুদিকে পিন করে একদম মানে সেফটি পিন দিয়ে পিন করে নিতে হয়, সামনে থেকে ভালো করে করে। তো এবার ওড়না নিয়েছে, আর আমার হয়েছে কি ওড়নার দু সাইডে যেটা ঝুলে না পেছন দিকে সাইড দিয়ে, ওইটা দুটোই হাঁটু পর্যন্ত প্রায় দুদিকে ছিল। তা আমি বাসে উঠে দেখছি কি যে আমার ওড়নার সাইডগুলো এখানটা এইটুকু আর এইদিকে এইটুকু, মানে আমার ঠিক পিঠের একটু গিয়ে শেষ। আমি তখন ভাবছি এই রাস্তায় কোথাও নিশ্চয়ই বাসে উঠতে গিয়ে বা কোথাও লেগেছে, আর দিয়ে আমার ওড়নাটা ছিঁড়ে গেছে। ওড়নাটা ছিঁড়ে গেলে খুব মন খারাপ হয়েছে, দিল্লি তো আমাকে আর এখন কেউ গিয়ে এনে দেবে না ওই ওড়না, তারপর মাও তো কষ্ট করে বানিয়ে দিয়েছে। আমি সারা রাস্তা আমাদের কলেজের ওইখান থেকে বাস ধরলেন আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত বাড়ি যেতে। তো মন খারাপ নিয়ে পুরো রাস্তাটা গেছি যে ওড়নাটা ছিঁড়ে গেছে। আমার বান্ধবী 2 বান্ধবী ছিল, তাকেও বলেছি দেখ আমার ওড়নাটা না কেমন ছিঁড়ে গেছে, দেখ কতটা ছোট হয়ে গেছে, এটা তার পরতেও পারবো না, দুদিকটা ছিঁড়ে। তো আমার বান্ধবীরাও তো তারাও আমার বয়সী, তাদেরও তো অতটা নেই মানে ম্যাচিউরিটি সব একই লেভেলের, তখন ওরাও বলছে হ্যাঁ কোথাও লাগালি তাহলে ঠিক আছে। তারপর বাড়িতে যখন যাই, নেমে বাড়িতে যাই, গিয়ে প্রথমে মা যখন দেখে কি হয়েছে মুখটা এরকম কেন, আমি বলি না আমার না এত প্রিয় ওড়নাটা যেন ছিঁড়ে গেছে, কি করে জানি। মা বলে কি করেছিল, জানি না এরকম তাড়াহুড়ো করে আসছিলাম, দেখো দুটো সাইড যে ঝুলছিল দুটো সাইডে এতটা করে ছিঁড়ে গেছে। মা বলছে কই দেখি, তখন মা তারপর দেখি খুব হাসছে। আমি বলছি কি হলো, মা বলছে কোথায় ছিঁড়েছে, আমি বলছি হ্যাঁ দেখো না আমার তো ওড়নাটা এত দূর মানে হাঁটু পর্যন্ত প্রায় দুদিকে ঝোলানো, তো ওড়নাটা এইটুকু হয়ে গেছে দু সাইডে। তখন মা বলছে তো চিন্তা নেই, ওটা শুকোক, আমি একবার ওটাকে ঝেড়ে টেনে মেলে দেবো, তারপর তুই দেখ এটা কি হয়। ও মা যখন শুকিয়ে গেছে, মা তখন খুব লাইট গরম করেছে আয়রনটাকে করে উপরে কাপড় দিয়ে একবার টেনে দিয়েছে। তারপরে মা বলছে ওড়নাটা আবার নিয়ে দেখ, তখন দেখছি যথারীতি ওড়না লম্বা, মানে আমি তো পুরো বোকা বনে গেছি। আমি ওই তখন তো জানতাম না, এখন জানি যে ক্রেপ পিওর ক্রেপ জর্জেট যদি হয় না, বৃষ্টিতে ভীষণ সিঙ্ক করে একদম ছোট হয়ে যায়। মানে এই শাড়িটা যদি আমি ভিজাই তাহলে কি হবে জানো তো, আমি পরতে গেলে হয়তো দেখবো এত মানে বুঝতেই পারবো না এমন হয়ে যাবে, কিন্তু শুকোলে এগুলো আবার ঠিক হয়ে যায়। আর এর তো ওই রকম একটা কুচকানো ব্যাপারটাও এটার একটা স্পেশালিটি। এই জিনিসটা দেখো প্রত্যেকটাতে এই যে এই ব্যাপারটা আছে, আর এটাকে টানলে বুঝবে যে ক্রেপ শাড়ি কেন টানলে না এগুলো বড় হয়, টানলে অনেকটাই হয়। আর এটাতে এমনিতে না বোনানোটা এরকম হয় যে লুজ লুজ ব্যাপারটা থাকে, ওই জন্য লুজ ড্রেস তৈরিতে এটা ব্যবহার করা হয়।
তো যাই হোক, তোমাদের আজকে এটা নিয়েই বললাম, আর আমার কলেজ লাইফের একটা গল্পও শেয়ার করলাম। তখন তো ছোট ছিলাম, অত বুঝতাম না, আমার এখন মনে পড়লে হাসি পায় ব্যাপারটা। তো তোমরা জানিও কেমন লাগলো জর্জেট, ক্রেপ জর্জেটের হিস্ট্রি জেনে বা আমার গল্প শুনেও বা কেমন লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। ঠিক আছে, আজ আসি।